কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের ফলে এখনও অশান্ত বাংলাদেশ। তবে এরই মধ্যে বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালে ভর্তি রোগীদের পরিস্থিতি খতিয়ে দেখছেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। এদিকে ছাত্র আন্দোলনের নামে শিবির, জামাত এবং বিএনপির মদত রয়েছে, এই অভিযোগ আগেই করেছেন হাসিনা। আর এবার অভিযোগ করলেন এই বর্বরতা নাকি জিহাদিদের। ওয়াকিবহাল মহলের মতে আন্দোলনে পুলিশ ও সেনার নির্মম অত্যাচারকে আড়াল করতেই জিহাদিদের দিকে আন্দোলনের অভিমুখকে ঘুরিয়ে দিতে চাইছেন হাসিনা। সম্প্রতি হাসিনা গিয়েছিলেন বাংলাদেশের একটি সরকারি হাসপাতালে। সেখানে গিয়ে আন্দোলনের ফলে বাংলাদেশের কী বিভৎস অবস্থা হয়ে রয়েছে তার পরিসংখ্যান তুলে ধরেন তিনি। এই আন্দোলনের জন্য দেশের পরিকাঠামো এবং পরিষেবা ক্ষেত্রে কী কী মারাত্মক ক্ষতি হয়েছে তার পরিসংখ্যান তুলে ধরেন। দেশের এই পরিস্থিতির জন্য হাসিনা বলছেন যে এই বর্বরতা জিহাদিদের। ঢাকার একটি হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন হাসিনা। সেখানেই তিনি বলেন যে যেভাবে ছাত্র আন্দোলনের নামে ধ্বংসাত্মক আন্দোলন চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দাজনক। বর্বরতা, নির্মমভাবে মানুষকে হত্যা করা। চট্টগ্রামে ছাত্রলীগের ছাত্রদের মারা হয়েছে। হাসিনা বলছেন যে আমি আমার বাবা, মা, ভাইকে হারিয়েছি। তাই মানুষ প্রিয়জনকে হারানোর বেদনা কী তা আমার থেকে ভালো আর কেউ জানে না। হাসপাতালে আক্রমণ, কোভিড হাসপাতাল পুড়িয়ে দিয়েছে, চিকিৎসার ওপর আক্রমণ, এর থেকে জঘন্য আর কিছু হতে পারে না। আমি তো আমার বাবা, মা, ভাইকে হারিয়েছি। আমি জানি যে কাছের মানুষকে হারানোর যন্ত্রণা ঠিক কী। আমার মনে হয় মানুষের সেবা করায় যা কিছু তৈরি করা হয়েছে সব নষ্ট করবে, সব পোড়াবে। বিএনপি ছাত্রদল এই কোটা আন্দোলনের সুযোগ নিয়ে দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে মনুষ্যত্ব নেই, দেশের জন্য মায়া, মমতা, দায়বদ্ধতা কিছুই নেই। দেশবাসীকে বলবো, যারা এই ধরনের জঘন্য কাজ করে তাদের খুঁজে বের করতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। হাসিনা জানান তিনি সবকটি হাসপাতাল পরিদর্শন করবেন। আর কখনো যেন দেশের মানুষকে এইভাবে এই সমস্যার মুখে না পড়তে হয়, তাদের জীবন নিয়ে যাতে কেউ ছিনিমিনি না খেলে, তার জন্যও আবেদন জানিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের এই চরম সময়ে হাসপাতালে পরিষেবা দেওয়ার জন্য ডাক্তারদেরকে ধন্যবাদ জানিয়েছেন। চিকিৎসার জন্য যা কিছু করার দরকার সবই করা হবে। চিকিৎসার পর তার জন্য রীতিমতন একটা আয়ের ব্যবস্থাও করা হবে। কি বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শোনাবো আপনাদের। এই যে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করা, আর হাসপাতালে আক্রমণ, কোভিড হাসপাতাল সেটা তো আপনারা যাই পুড়িয়ে দিয়েছে, ডিজির অফিস, আমাদের চিকিৎসার যেখানে মানুষের সেবা সেখানেও আঘাত হানা, এর থেকে আর জঘন্য কাজ আর কিছু হয় না। আর এতগুলি মানুষ, আমি তো আমার সব হারাইছি, বাবা, মা, ভাই সব হারাইছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি, আমার থেকে ওদের আর কেউ বেশি চায় না। আমি চাচ্ছিলাম দেশের শান্তি থাকবে, দেশের মানুষের উন্নতি হবে, দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে। আমি সব দিকে ব্যবস্থা করেছি। আর মনে হলো যেন মানুষের সেবা করার যা যা সবই নষ্ট করবে, সবই ধ্বংস করে দেবে, সবই পোড়াবে। এই জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই, দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই। আর মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে না। কারণ আমি নিজেই তো কতবার আমাকে মারার চেষ্টা করেছে, তারপরেও আমি সব কিছু ভুলে, সেই শোক ব্যথা, বাবা, মা, ভাই হারানোর শোক, নিজের উপর এত বড় আঘাত, সব কিছু মোকাবেলা করে আমি দেশের জন্য কাজ করে যাচ্ছিলাম যে মানুষ যেন ভালো থাকে। কিন্তু সেইখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা, আর তারপরে এই মানুষগুলির উপর হামলা করা, মানুষের সেবা করার প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা, এর থেকে কষ্টের আর কিছু হয় না। আমি আবারও বলবো যে দেশবাসীকেই বলবো, যারা এই ধরনের জঘন্য কাজ করে, কোথায় কী আছে খুঁজে বের করা, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া, যেন আর কখনো এই দেশের মানুষের জীবনে কেউ ছিনিমিনি খেলতে না পারে, যেটা আমি কখনো চাইনি, কখনো চাইনি। এইভাবে মানুষ আপনজন হারাবে, এইভাবে মৃত্যু মিছিল হবে, এটা আমি কখনো চাইনি।
কিন্তু আজকে বাংলাদেশে সেটাই করলো। সেই 71 সালের কথা মনে পড়ে, 2013-তে 3800 মানুষ, এবং মানুষকে পোড়ানো, মেরে ফেলা। আবার 14-তে সেই একই, 23-এর 28 অক্টোবর পুলিশকে যেভাবে মেরেছিল, এবারও সেই পুলিশ মারা না, শুধু মেরে লাশ ঝুলিয়ে রাখা। আওয়ামী লীগের আমাদের গাজীপুরে তাকে মেরে ঝুলিয়ে রাখা, এ কী বর্বরতা, এ কী জঘন্য, এদের কোনো মনুষ্যত্ব বোধ নেই। আমি ডাক্তারদের ধন্যবাদ জানাই, এবং প্রত্যেকটা হাসপাতালে যেখানেই রুগী গেছে, রুগী নেওয়াও তো মুশকিল ছিল, কারণ তাদের কি শাটডাউন, যার ফলে যে রাস্তায় রাস্তায় বাধা দেওয়া, অ্যাম্বুলেন্স নিতে গেলেও বাধা, সময় মতো চিকিৎসা করতেও দেবে না। আমার প্রশ্ন যে এতে কী অর্জনটা কী হলো? কতগুলি মানুষের জীবন চলে গেল, কতগুলি পরিবার তাদের ক্ষতি হলো, আর যারা হয়তো তাদের তো আমি দেখেই গেলাম। তা আমি এটুকু বলতে পারি যে আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি, এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আমি যা করি সব মানুষের জন্যই করি। আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয়, সেটা আমি চিন্তা করি না, কারণ আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। মানুষ আমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে তাদের সেবা করতে, সেভাবেই আমি সেবা করি। কিন্তু আমি দেশের মানুষ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সবাইকে আহ্বান করব যে এই যে বর্বরতা, এই যে সন্ত্রাস, জঙ্গি এবং মানুষের হত্যা, এটা তো সম্পূর্ণ জঙ্গি কাজ। এই এত হাত কাটা, রক কাটা, পা কাটা, আমাদের ছাত্রলীগের ছেলেদের খালি চট্টগ্রামে সেই 6 তলা থেকে ফেলে দেওয়া, তাদের রক কেটে দেওয়া, পড়ে যাওয়ার পরেও তাদের উপর হামলা, এ কোন ধরনের বর্বরতা? আমি আমার দেশবাসীর কাছেই আমি এটুকু বলবো যে তাদেরই এই যারা অপরাধী খুঁজে বের করে দিতে হবে, এবং সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই বর্বরতার বিরুদ্ধে আর এই ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে। আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন? সেটাই আমার প্রশ্ন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।